প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি আর সেমাই বাদাম কুচি দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো চুলার জাল মিডিয়ামে রেখে ভেজে নিব। তারপর আবারও প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও কিন্তু নিতে পারেন। এখন এই চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল যখন তৈরি হয়ে যাবে বা কালারটা যখন চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপেরও বেশি গরুর দুধ আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর সব উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে জাল করে নিব। জাল করে নেওয়ার পরে ভেজে রাখা সেমাই আর বাদাম কুচিটা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো আবারও জাল করে নিব। এই তো তৈরি হয়ে গেল অনেক মজার দুধ সেমাই রেসিপি। এই রেসিপিটি কিন্তু কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি। এইবার ঈদে রেসিপিটি ট্রাই করতে পারেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া চকলেট পুডিং এর রেসিপি। প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ, 1/4 কাপের মতো চিনি, 1/4 কাপের মতো পাউডার দুধ, 1/4 কাপের মতো কোকো পাউডার, হাফ চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ডার্ক চকলেট। আর এই চকলেটটা দেওয়ার কারণে পুডিং এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ভালো করে জাল করে নেওয়ার পরে যখন ঘন হয়ে আসবে চুলার জাল বন্ধ করে দিয়ে একটা মোল্ডের মধ্যে আমি ঢেলে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারেন, ঠান্ডা অবস্থায় খেতে ভীষণ মজার। এখন এই পুডিং এর উপরে আমি কোকো পাউডার একটু ছিটিয়ে দিচ্ছি। পুডিংটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে কিন্তু পুডিং তৈরি করতে পারেন। আর চকলেট পুডিং তো ছোট বড় সকলের অনেক পছন্দের। আর আজকে এই মজাদার পুডিংটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, কোকো পাউডার, স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সামান্য পরিমাণে বেকিং পাউডার আর কনডেন্স মিল্ক দিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো আর 1 টেবিল চামচ পানি। বাড়িতে যদি ইনো না থাকে বেকিং সোডা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। প্যানে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নেওয়ার পরে ব্যাটার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এভাবে চুলার জাল একদম কম করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। যখন ভেজে নেওয়া হয়ে যাবে উল্টিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল অসংখ্য ছিদ্রযুক্ত ডিম ছাড়া অনেক মজার প্যানকেকের রেসিপি। ছোট বড় সকলের কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দের। বাসায় ট্রাই করে থাকলে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ আপনাদের সাথে ইফতারে সহজ আর মজাদার শরবতের রেসিপি শেয়ার করছি। 2টা কমলা আর 2টা আপেল নিয়েছি। ছিলে নেওয়ার পরে কমলাটা এখানে দিয়ে দিচ্ছি আর আপেলটা আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। স্বাদ মতো চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বলে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার কারণে কমলার যে ছাল বা বিচিটা আছে সেটা কিন্তু আর থাকছে না। শরবতটা যদি খুব বেশি ঘন মনে হয় তাহলে কিন্তু পানি দিয়ে আপনারা পাতলা করেও নিতে পারেন। আর এভাবে তৈরি করার পরে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন, ইফতারে পরিবেশন করতে পারেন। এই শরবতটা কিন্তু অনেক হেলদি আর খেতেও কিন্তু অনেক মজার। তাই দেরি না করে আজকের ইফতারে এই শরবতের রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ এলাচের গুঁড়া, 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিমের কুসুম, 1 টেবিল চামচ তেল, পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়ে 4টা লেচি কেটে নিয়েছি। তার মধ্যে থেকে 4টা লেচি রুটির মতো করে পাতলা করে বেলে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। তেল মিশিয়ে নিয়ে ময়দা ছিটিয়ে দিয়েছি। এভাবে 4টা রুটি সেট করে নিয়েছি। এখন বড় করে বেলে নিতে হবে। এখন এই 4টা রুটি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ময়দা পানি ভালো করে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি। এখন 2টা রুটি এভাবে সেট করে নিয়ে এর উপরে ব্রাশের সাহায্যে ব্যাটার ভালো করে লাগিয়ে দিয়ে ফোল্ড করে নিচ্ছি। ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন। আর এই ব্যাটারটা বাইন্ডিং এর কাজ করবে। এভাবে ফোল্ড করে নেওয়ার পরে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। প্যানে দিয়ে দিচ্ছি পানি, খেজুরের গুড়, ছোট এলাচ। গুড় গলে গেলে সবগুলো দিয়ে মিশিয়ে নিয়ে সাথে সাথে তুলে নিব। এর উপরে একটু সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। নাস্তাটি তৈরি করা অনেক সহজ আর মুচমুচে হয়েছিল অনেক।